দুই শিশু সন্তান রেখে বাবার মৃত্যু হয়, দাদারও মৃত্যু হয় 2 বছর পূর্বে। অসহায় হয়ে পড়ে পরিবারটি। পচা পান্তা ভাত রান্না করে খিচুড়ি তুলে দিতেন বাচ্চাদের মুখে। যখন আমরা এই পরিবারটি খবর পাই, সেখানে যাই, বিস্তারিত নিয়ে পোস্ট করলে 1,32,000 টাকার ব্যবস্থা হয়। একটা গরু কেনার জন্য গ্রামে চলে গেলাম। ভালো দেখে খুব সুন্দর সাইজ, উন্নত জাতের একটা গরু কেনা হলো। এরপর একটা পাটি ছাগল ও একটা খাসি ছাগল কেনা হলো। চলে গেলাম পোশাকের দোকানে। 2 ভাই বোনের জন্য খুব সুন্দর দেখে ভালো মানের 3 সেট পোশাক কেনা হলো। তার মায়ের জন্য সুন্দর সুন্দর 2টা 3 পিসও কেনা হলো এবং বৃদ্ধ দাদির জন্য একটা সুন্দর কালার দেখে কাপড় কেনা হলো। এরপর চলে আসলাম সেলাই মেশিন কেনার জন্য। একটা ভালো মানের সেলাই মেশিন অর্ডার দিয়ে আমরা কিনলাম। এরপর চলে আসলাম মাছের দোকানে। 5 কেজি সাইজের একটা বড় মাছ কেনা হলো। চলে আসলাম চাউলের দোকানে। খুব সুন্দর চিকন দেখে 3 বস্তা চাউলও কেনা হলো। সব কিছু কেনাকাটা শেষ করে গাড়িতে করে নিয়ে আসলাম 2 ভাই বোন বাড়ির এলাকাতে। কিন্তু কাঁচা রাস্তা, অনেক দূর পায়ে হেঁটে মাথায় করে আমাদের এই সমস্ত মালামাল নিয়ে যেতে হবে। সবাই মিলে কিন্তু আমরা নিয়ে যাচ্ছি। সবার মধ্যে এক অন্যরকম আনন্দ কাজ করছে। হয়তো আজকের পরে এই পরিবারে পচা পান্তা ভাতের খিচুড়ি সন্তানদের মুখে তুলে দিতে হবে না। সব কিছু নিয়ে আমরা ইতিমধ্যে সেই বাড়ির আঙ্গিনায় প্রবেশ করছি। এলাকার মানুষও খুব খুশি, আমরাও অনেক আনন্দিত। যেখানে আপনার একটা কাপড় আছে বুঝছেন, আর এটা যে আপনার নাতির জন্য আপনার কাপড়, শার্ট আর প্যান্ট, ওর জন্য 2টা হলো 3 পিস, আর যে আপনার নাতিনের জন্য 2টা জামা। এত দামি কাপড় এনেছে বেটার। আরে মাছটা মিলে সবাই মিলে দিলে খায় নি। এখানে 29,500 টাকা আছে। এই টাকাটা মনে করেন যে আপনার গরু আছে, ছাগল আছে, পাশাপাশি আপনার বাচ্চাদের দুধ আছে, আপনার বাচ্চাদের পচা পান্তার খিচুড়ি খাওয়াইছেন। এইটা জানি আর কখনো শুনিনি। এখন তো আশা করি আপনার তো সমস্যা হওয়ার কথা না। আর মাঝে তো একদিন 2,000 টাকা বাজার মুন্না ভাই আপনাদেরকে পাঠাচ্ছিল। সেলাই মেশিন পাইছি, গরু পাইছি, টাকা পাইছি, হাট বাজার পাইছি, ছাগল পাইছি, চলার মতো সবকিছু ভাইয়া দিয়ে যারা দিছে তাগারের জন্য সবসময় দোয়া করবো, তাগারের জন্য আরো আল্লাহ দেয়। আমার বেটা বিটিক ভালোবাসিছে, তাগারের জন্য আল্লাহ ভালোবাসে। মাছ পাচ্ছি, চাউল পাচ্ছি, তরকারি পাচ্ছি, দর্জি মেশিন পাচ্ছি, তা বাদে আমাদের কাপড় চুপুর পরিবার ধরিয়া কাপড় চুপুর ব্যবহার দিছে, সব পাচ্ছি। আল্লাহ আমাদের খুব দিছে, গরু ছাগল পাচ্ছি। মন খুব খুশি হয়েছে। আল্লাহ জানি আগারে মন খুশি আল্লাহ হরে, আমার মন খুশি এরা হইতেছে। আল্লাহ তুমি আগার 29,500 টাকা পাচ্ছি। আমরা গত কয়েকদিন আগে সিনহা এবং হাবিবকে নিয়ে একটা পোস্ট করেছিলাম। তার বাপ এবং দাদা দুনিয়া থেকে চলে গেছে, তার মা এবং দাদি অসহায়ভাবে দিন পার করছিল। তো তাদের নিয়ে পোস্ট করলে আমাদের মোট 1,32,000 টাকার ব্যবস্থা হয়। বকনা গরু দেখতে পাচ্ছেন 66,000 টাকা, একটা খাসি এবং একটা পাটি ছাগল 15,500 টাকা, সেলাই মেশিন 7,000 টাকা এবং ডাল সহ যে খাদ্য সামগ্রী আছে 2,210 টাকা, 5 কেজি ওজন একটা মাছ আছে 1,800 টাকা। মা এবং দাদি এবং সিনহা হাবিবের জন্য পোশাক মোট 3,500 টাকা। পাশাপাশি মাঝখানে একদিন আমরা বাজার পাঠিয়েছিলাম 2,000 টাকা। আজকে 3 বস্তা চাল হলো 4350 টাকা এবং স্থানীয় মোহনপুর আব্দুল মালিক ভাই উনি 1 বস্তা চাল উপহার দিয়েছেন। এই মোট 4 বস্তা চাল। মোট আমাদের 1,02,500 টাকা হলো কেনাকাটা এবং নগদ 29,500 টাকা তুলে দিয়ে গেলাম। মোট 1,32,000 টাকা। আর প্রবাসী নাহিদ ভাই ওনাদের পরিবারের জন্য প্রতি মাসে 2,000 করে টাকা পাঠাবেন, যে টাকা ওনার 2 বাচ্চার জন্য দুধ কেনা সহ লেখাপড়া কাজে ব্যবহার হবে। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দেশ এবং দেশের বাইরে সেই সকল মানুষদের যারা এই 2 ভাই বোন এবং অসহায় মা এবং দাদির পাশে দাঁড়িয়েছেন। আমি মুন্না ভাই সহ যারা আছি সবাই কিন্তু জাস্ট একটা স্বেচ্ছাশ্রম দিয়েছি। এই পরিবারের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করেছি। এই পরিবারটা যেন পরিবর্তন হতে পারে, তারা যেন ভালোভাবে চলতে পারে সেই চেষ্টাই করেছি।